পদ্মার তীরে গড়ে ওঠা জেলার রাজশাহী আম, পান, কৃষি পণ্য এ অঞ্চলকে দিয়েছে আলাদা পরিচিতি। তবে নদী ভাঙন আর কর্মসংস্থানের অভাবে দিন দিন নাভিশ্বাস এ জনপদের মানুষের। জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতির ফাঁদে এখনো গড়ে ওঠেনি নতুন শিল্প। যদিও আগামী নির্বাচন সামনে রেখে এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। কাজী শাহেদের প্রতিবেদন। গ্রিন আর ক্লিন সিটি হিসেবে রাজশাহী শহরের যেমন পরিচিতি বিশ্বজুড়ে, তেমনি এই অঞ্চলের সুস্বাদু আম, মিষ্টি পান আর খয়ের আলাদা পরিচিতি দিয়েছে জেলাটিকে। এই অঞ্চলের মাছ ও সবজি যাচ্ছে দেশের বাজার ছেড়ে বিদেশেও। 1973 থেকে 2001 সাল পর্যন্ত জেলাটিতে 5টি আসন ছিল। 2008 সালে তা দাঁড়ায় 6টিতে। স্বাধীনতার পর থেকে হওয়া 12টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে বিএনপি ও আওয়ামী লীগ সমানে সমানে টক্কর দিয়েছে। আসনটিতে মোট ভোটার প্রায় 19.5 লাখ, শিক্ষার হার 80% বেশি। এসব আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন এরই মধ্যে প্রার্থী ঘোষণা করেছে। মাঠে আছেন এনসিপির সম্ভাব্য প্রার্থীরাও। তাদের প্রচারে জমজমাট এখন ভোটের মাঠ। জনগণের কোনটা কোনটা অসুবিধা সেগুলো তৈরি করা আছে, সেগুলোকে প্রায়োরিটি বেসিসে সুযোগ সুবিধা মতো ইনশাল্লাহ আমরা সমাধানের চেষ্টা করব। 4টা ইপিজেড করা এবং হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা এবং রাজশাহীর প্রায় 50-60 হাজার ছেলে তারা যেন কর্মসংস্থান হয়। টার্গেট থাকবে যে মাদক মুক্ত, নেশা মুক্ত সমাজ উপহার দেওয়া এবং রাস্তাঘাট, শিক্ষা বন্ধন। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসি, থাকবে আগামীতেও। শিক্ষার মান উন্নয়ন। রাজশাহীটাকে আমরা যদি বাণিজ্যিকভাবে গড়ে তুলতে পারি, একটা বাণিজ্যিক নগরী গড়ে তুলতে পারি, তাহলে বাঘা চারঘাটের জনগণেরও একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। জেলায় কর্মসংস্থানের অভাব সবচেয়ে বেশি। তার সমাধানের পাশাপাশি কৃষি পণ্যের ন্যায্য মূল্য, নদী ভাঙ্গন, মাদক নির্মূলে জনপ্রতিনিধিদের ভূমিকা দেখতে চান সাধারণ ভোটাররা। রাজশাহীতে গ্যাসের ব্যবস্থা আছে, অথচ এখানে কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। রাজশাহীতে কর্মসংস্থানের প্রয়োজন। কৃষি অধ্যুষিত এলাকা, দাবি জানাবো যে তারা যেন কৃষি প্রতি যেন আর বেশি গুরুত্ব দেয়, তাহলে আমাদের কৃষকরা একটা ন্যায্য দাম পাবে। বিশ্লেষকরা বলছেন, রাজশাহী পিছিয়ে পড়া জনপদ হওয়ায় উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন এমন প্রতিনিধি প্রাধান্য পাবেন ভোটারদের কাছে। কর্মসংস্থানের ব্যাপারটাও কিন্তু নিশ্চিত করতে হবে, কারণ আমরা দেখতে পাই যে আমাদের হেলদি, গ্রিন সবই ঠিক থাকলেও কর্মসংস্থানের কারণে কিন্তু একটা পক্ষ কিন্তু বিভিন্নভাবেই তারা কিন্তু তাদের চিন্তার জায়গাতে কিন্তু বিচ্যুত হচ্ছে। বিগত নির্বাচনে রাজশাহীর আসনগুলোতে তেমন প্রভাব বিস্তার করতে পারেনি জামায়াত, তবে এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে দলটি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।